কাফেরদের সংখ্যা বেশি ছিল, কিন্তু এই ঘটনা থেকে প্রমাণ হয়েছে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, মুসলমানদের সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে আর কাফেরদের সঙ্গে শয়তান রয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক না? সেই ইবাদত করলে যে সব ওই বান্দার আমল নামায় সেই সব আল্লাহ দান করেছে। এই পবিত্র লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের কারণে আমাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই পবিত্র লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের কারণে হাশরের ময়দানে আমরা দুর্বল, আমাদের হায়াত কম, আমরা দুর্বল, আমরা ইবাদতের দিক থেকে, আমরা সব দিক থেকে আমরা দুর্বল, কিন্তু হাশরের ময়দানে এই লাইলাতুল কদরের কারণে সকল নবীর উম্মতের চাইতেও বেশি আমরা নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? আমাদের হায়াত কম না? অন্য নবীর উম্মতের চাইতে আমাদের হায়াত কম না? হায়াত আমাদের কম, কিন্তু আল্লাহর দরবারে এই লাইলাতুল কদরের কারণে সকল নবীর উম্মতের চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। এই লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছে আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের কারণে আল্লাহ তাআলা উম্মতের মুহাব্বতে মুহাম্মদে আমার নবীর উম্মতের গুনাহ আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের কারণে উম্মতেরা যদি এই লাইলাতুল কদরে রাতভর ইবাদত বন্দি করতে পারে, ওই উম্মতদেরকে আল্লাহ তাআলা নিষ্পাক মাসুম বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এখন নিষ্পাক মাসুম বানালে কি আপনাদের গুনাহ থাকবে না জড়ে যাবে? জীবনে কি গুনাহ থাকবে? কিছুক্ষণ আগে গোসল গাইলাম, জিকির করলাম, জীবনে গুনাহ আছে কিন্তু জিকির করছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন জিকির করে, জিকিরের সঙ্গে সঙ্গে বান্দার কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করছে, কারণ আমরা সবাই গুনাহযুক্ত। কথা বল ঠিক না ঠিক? সকলের জীবনে গুনাহ আছে, এই জন্য আমরা জিকির করছি। এই জিকির করার কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করছে। বিশ্বাস আছে না নাই? যারা মহব্বতে জিকির করছে আর যারা তামাশা করছে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। এই রাতটা বাবা, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই রাতটা কিন্তু এমন একটা রাত, এই রাতটা তামাশা করার রাত না, এই রাত হচ্ছে ইবাদত বন্দি করার রাত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনের মধ্যে বলে, কি বলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি কি জানেন আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাযিল করছি? সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ যে আমার নবীর উপরে কোরআন নাযিল করছে, আমার নবী কি তা জানে না? জানে। অন্য আয়াতের মধ্যে বলতেছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব বন্ধু, এই রাতটা এমন একটা রাত, এই রাত হচ্ছে হাজার বছরের চাইতেও দামি রাত। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই রাত্রে কোরআন নাযিল করার কারণে সেই রাতের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আর সেই রাত্রে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করছে, ওই রাতের মূল্য বেশি না এই রাতের মূল্য বেশি? এই রাতের মূল্য বেশি বুঝি না? আমার নবীর কারণে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো আল্লাহ কি কোরআন পাঠাইতো? নবী দুনিয়াতে আসছে, আল্লাহ কোরআন নাযিল করছে। আমার নবী না আসলে তো কোরআন নাযিল করতো না। তাহলে এই রাতের দিকে তো আমার নবী যে রাতে দুনিয়াতে আগমন করছে, ওই রাতটার সম্মান ইজ্জত আল্লাহর কাছে বেশি। ওই দিনে এক বছর, 362 দিনে এক বছর, 362 দিন কয় বছর? এক বছর না 3 বছর? এক বছর। এই 362 দিনের মধ্যে 362 দিন আছে, 362টা রাত আছে, এর মধ্যে কয়েকটা রাত আল্লাহর কাছে বড় প্রশংসনীয়, জানা দরকার আছে না নাই? এক নম্বর হচ্ছে আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করছে, ওই রাতটা সম্মানিত ইজ্জত আল্লাহর কাছে বড়।
এই রাত্রে এই যে আজকে আমরা যদি ইবাদত করি হাজার মাসের চাইতো বেশি সব আল্লাহ আমাদের আমল নামে দান করবে। আর আমার নবী না আসলে আল্লাহ কোরআন নাযিল করতো না, আমার নবীর কারণে আল্লাহ কোরআন নাযিল করছে, এর জন্য লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেছে। আর আমার নবী যে রাতে দুনিয়ার মধ্যে আগমন করছে ওই রাত্রে যারা ইবাদত বন্ধ করে শুধু হাজার মাসের চাইতো না আরো বেশি নাকি আল্লাহ ওই উম্মতের আমল নামে দান করে। মুসলমান উম্মতের দল নবী যেদিন আগমন করে এই দিন নামাজ পড়ে না, এসা নামাজ পড়ে বাড়ির জায়গা, কিন্তু অনেকে জানি না নবী কোন দিন আগমন করছে। আছে না নাই? অন্যান্য মসজিদে কিন্তু ঠিকই মিলাদ ক্যাম্প হয়, কিন্তু আমাদের মসজিদের মধ্যে মিলাদ ক্যাম্প হয় না। কি করলো? কারণ আমরা জানি না। আমরা কি আমরা জানি না, কিন্তু ওই রাতের মূল্য বেশি আল্লাহর কাছে। 2 নম্বর হচ্ছে এই যে মেরাজের রাত্র, রোজার মাসের 27 তারিখে আমরা মিলাদ ক্যাম্প করি না, মিলাদ ক্যাম্প করি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই যে আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। দুর্গত মাসে 9 দিবস আসে আরাফা রাত্রে যদি কোনো বান্দা ইবাদত বন্দি করে ওই বান্দার জীবনের গুলো আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এই হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে শবে বরাতে। শবে বরাত কোন দিন করে? শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রে শবে বরাত পড়ে। এই রাত হচ্ছে 4 নম্বর রাত। এই রাতে আল্লাহর কাছে বড় পছন্দনীয় সুবহানাল্লাহ। এই রাতে আমরা ইবাদত করি না। আর 5 নম্বর হচ্ছে জুমার রাত্র। জুমার রাত্রে যারা ইবাদত বন্দি করে ওই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। আর 6 নম্বর হচ্ছে এই যে আজকে লাইলাতুল কদরের রাত্র। সুবহানাল্লাহ। এই কথা আমার কিন্তু মিলাদুন নবীর কথা, মিলাদুন নবীর আলোচনা করা কিন্তু আজকে কথা না, কিন্তু এই যে কথায় কথায় চলে আসবে মিলাদুন নবীর কথা, যে কোন রাতের মূল্য আল্লাহর কাছে বড় পছন্দনীয়, যে এই রাত্র লাইলাতুল কদরের রাত্র। আমার নবী না হইলে আল্লাহ কোরআন নাযিল করতো না। আমার নবী হইছে কিনা দুনিয়ার মধ্যে আসছে কিনাই আল্লাহ কোরআন নাযিল করছে। রমজানের সম্মান বাড়ছে কোরআনের কারণে, রমজানের সম্মান বাড়ছে। এই লাইলাতুল কদরের সম্মানও কোরআন নাযিল করার কারণে আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু। আল্লাহ কি বলে? তানাজ্জালুল মালায়েকাতু। আল্লাহ এই রাতে ফেরেশতা নাযিল করে। সুবহানাল্লাহ। কি নাযিল করে? কি নাযিল করে? ফেরেশতা আল্লাহ এই রাতে নাযিল করে। কদর মাত্র বোঝাইতেছে না, বুঝছেন না? ওয়া রূহ কি বোঝাইছে? সুবহানাল্লাহ বলুন। ওয়া রূহ, কোন রূহের কথা বলছে? আমাদের ভিতরে কি আছে? রূহ আছে কি? কিন্তু আমরা জীবিত না তো মৃত থাকতাম। যাদের ভিতরে রূহ নাই ওরা তো মৃত, আর যাদের ভিতরে রূহ আছে ওরা তো জীবিত। কথাটা ঠিক না বেঠিক? এখন আল্লাহ ও রূহ বলছে, আমাদের রূহের কথা বলছে না, বলছে ও রূহ। আল্লাহ জিবরাইল আমিনকে রূহ বলছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ এই রাত্রে দুনিয়ার মধ্যে পাঠান। এখন আমার প্রশ্ন, এই যে কথায় কথা চলে আসলো, এখন জিবরাইল আমিনকে আল্লাহ বলছে রূহ, রূহুল আমিন জিবরাইলকে বলছে আল্লাহ। এখন জিবরাইলও রূহ, এখন আমাদের ভিতরে কি? আমাদের ভিতরে কি? রূহ। এখন দেখবেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমাদের আনা বাশরুন। এই জন্য কিছু কিছু মৌলবী বলে আমার নবী আমাদের মতো মানুষ। এখন এই কথাটা আমার নবীর বলছে আনা বাশরুন মিসলুকুম। এখন আমার নবী আল্লাহ বলছে এই জন্য কি আমার নবী আমাদের মতো মানুষ হচ্ছে? এই যে জিবরাইল আমিন আল্লাহ বলছে ওর রূহ। এখন জিবরাইল আমিনের রূহ আমাদের ভিতরে কি? রূহ। এখন আমি যদি বলি আমি জিবরাইল, বলবো না? বলবেন না? এই যে কথায় কথা। এখন নবী রাসূল কোনো মানুষ বলে আমাদের মতো মানুষ, তাহলে তারও তো ঈমান থাকবে না। আমার নবী মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু হাকিকতে আমার নবী হচ্ছে নূর নারায়ণ নূর। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে ওর রূহ জিবরাইল আমিন। ফেরেশতাদেরকে এই জিবরাইল আমিনকে তো একসাথে বলতে পারতো তানাজ্জালুল মালায়েকাতু, ফেরেশতাদেরকে বানাইছে। আবার আলাদাভাবে ওর রূহ কি জন্য বললো? কারণ হচ্ছে জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিনকে আল্লাহ নেতা বানাইছে। কি বানাইছে? নেতা বানাইছে। এখন সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন জিবরাইল আমিন তো নেতা, এখন দুনিয়ার মধ্যে যারা লাইলাতুল কদরে আসছে, আসার পরে জিবরাইল আমিন কি নিয়ে আসছে?
সুবহানাল্লাহ বললাম। এখন কি নিয়ে দুনিয়ার মধ্যে আসছে? যখন আমার নবী বলে সাহাবায়ে কেরাম আমার ওই জিবরাইল দুনিয়ার মধ্যে আসার সময় হাতের মধ্যে 4টা পতাকা আনছে। কয়টা পতাকা? 4টা পতাকা। 1 নম্বর পতাকা কাবা শরীফের মধ্যে গেঁথে দিছে, 2 নম্বর পতাকা আমার নবী রওজা মুবারকের মধ্যে গেঁথে দিছে, 3 নম্বর পতাকা মসজিদুল আকসার মধ্যখানে গেঁথে দিছে, আর 4 নম্বর যে পতাকাটা আসমান জমিনের মধ্যখানে জিবরাইল আমিন গেঁথে দিছে। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন জিবরাইল আমিন তো বুঝলাম 4টা পতাকা নিয়ে আসছে, 4টা চারদিকটা গেঁথে দিল। এখন জিবরাইল আমিন দুনিয়ার মধ্যে আসা কি করতে আসছে? দুনিয়ার মধ্যে কি করার জন্য আসছে? আল্লাহ কি জন্য পাঠাইছে? প্রশ্ন আছে না? জিবরাইল কি ঘোরার জন্য আসছে না নিয়ামত নিয়ে আসছে? আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছে? এই নিয়ামতের কথা আল্লাহ বলছে নিয়ম করে আমরা আল্লাহ শান্তি নিয়ে আসছে। আবার আমরা যে শান্তি চাই না, শান্তি চাই, আমাদের শান্তি দরকার আছে না নাই? আমাদের শান্তি দরকার আছে। যাদের শান্তির দরকার তারা আজকে পরিবর্তন বন্দী করিলেন, আর যাদের শান্তির দরকার নেই, যে হুজুর শান্তি তো অবহেলা থাকবেন, এই শান্তির দরকার নাই, তারা বাঁচেন না। আর যাদের শান্তির দরকার আছে তারা একটু কষ্ট করে হলো কিছু টাকা নামাজ পড়ে পাই যায়, পারবেন তো ইনশাআল্লাহ। এবং জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে শান্তি নিয়ে আসছে দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে আসার পরে এখন আমার নবী সাহাবী কেরামদেরকে বলতেছে যে হে আমার সাহাবীরা, জিবরাইল আমিন শান্তি নিয়ে আসার পরে জিবরাইল আমিন ওই ফেরেশতাদেরকে বলতেছে যে ফেরেশতারা তোমরা দুনিয়ার মধ্যে সরে যাও, দুনিয়ার মধ্যে সরে যাও। আর অন্যদিকে জিবরাইল আমিনের নূরের পাখাগুলি জমিনের মধ্যে বেঁচেছে। বেঁচে দেওয়ার পরে এই রাত্রে একটা শান্তি শান্তি একটা ঠান্ডা হাওয়া বই কি বই না, একটা ঠান্ডা হাওয়া, একটা শান্তি লাগে। জিবরাইল আমিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা যাও গিয়ে দেখো নবীর কোন উম্মতরা এই রাত্রে ইবাদত বন্ধ করতেছে, তোমরা চলে যাও। তখন জিবরাইল আমিনের কথা শুননা, কারণ জিবরাইল আমিন তো নেতা দরকার আছে না শোনা। এখন মেম্বার চেয়ারম্যান যদি আসে একটা মিটিং প্রশ্নে, মেম্বার চেয়ারম্যানের যে সিদ্ধান্ত নেই এক সিদ্ধান্তটা আমাদের মানা লাগবে। আরে মেম্বার চেয়ারম্যান ভাববেন আপনাদের এলাকার মধ্যে মুরব্বীরা আছেন, মুরব্বীদেরকে সম্মান করেন না, এই মুরব্বীরা যদি একটা কথা বলে ফালাইতে পারবেন? পারবেন না। এই জিবরাইল আমিন হচ্ছে ফেরেশতাদের নেতা। জিবরাইল আমিন বলছে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে গেছে। যাওয়ার পরে যারা যারা এই রাতে ইবাদত বন্ধ করতেছে ওই ফেরেশতারা দাঁড়ায় থাকে। দাঁড়ানোর পরে ওই বান্দারা নামাজ পড়ে, আল্লাহর বান্দারা এই রাতে নামাজ পড়ে নবীর উম্মতেরা ইবাদত বন্ধ করার পরে আল্লাহর দরবারে দোয়া করি না, জীবনের গুনাহ মাফ করার জন্য দোয়া করি আমরা। জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহর দরবারে যখন 2টা হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ গো এই লাইলাতুল কদর আমাদের জীবনের শেষ কদর হতে পারে, আল্লাহ গো আমাদের তওবা, আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। তখন ওই ফেরেশতারা ওই বান্দার সঙ্গে আমিন বলে। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে সাহাবী কেরাম, আমি নবী গ্যারান্টি দিলাম যাদের হাতের সঙ্গে মুনাজাতের সঙ্গে ফেরেশতারা আমিন বলবে তারা পুরো ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা মুনাজাত করার পরে ফেরেশতারা কিন্তু আমাদের সাথে আমরা যদি ইমানদার হয়ে আর কি, যদি আল্লাহ আমাদের দোয়া কবুল করে, ওই যাদের দোয়া আল্লাহ কবুল করে তাদের সঙ্গে ফেরেশতারা মুসাফা করে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মুসাফা করে আমরা কেমনে বুঝবো? আমরা কি ফেরেশতাদেরকে দেখি? তবে একটা অনুভব আমার মনে বলছে, ফেরেশতারা ওই বান্দাদের সঙ্গে মুসাফা করার পরে আপনি বুঝবেন তখন আপনি নামাজ পড়ার পরে দোয়া করবেন, করার পরে যদি আপনার মনটা দেখেন ভালো লাগে, খুব শান্তি লাগতেছে, যেন আজকের একটা আমার খুব শান্তি লাগতেছে, খুব ভালো লাগতেছে, আমার মনে করে তুমি মনে করবা তোমার সঙ্গে ফেরেশতা মুসাফা করছে। আর যদি মনে করো নামাজ পড়ছে শান্তি লাগে না, অশান্তি লাগে, মনে করবো তোমার দোয়া কবুল হয় নাই, তোমার সঙ্গে ফেরেশতা মুসাফা করে নাই। আর যদি তোমার শান্তি লাগে, ভালো লাগে, খুব আনন্দ লাগে, তাহলে বুঝবা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, তোমার সঙ্গে ফেরেশতারা মুসাফা করেছে। সুবহানাল্লাহ।
এই রাত্রে ইবাদত বন্ধ করলে মুসাফা করবো না ছাড়লে মুসাফা করবো? আর একটা কথা না বললেই নয়, এই যে 2 দিন আগের ঘটনা, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিস বললে গুনাহ হলো, আহলে খবিস বলতে হবে, কারণ আহলে হাদিস বললে নবীর হাদিসের অপমান হবে, আহলে খবিস বললে ভালো লাগবে। কেন এই কথা বললাম? হে বলতেছে যে লাইলাতুল কদরের রাতে ইবাদত করা বেদাত, জোরে বলুন নাউজুবিল্লাহ। লাইলাতুল কদর হলো ইবাদত করা বেদাত। আমরা কি দুনিয়ার মধ্যে ইবাদত করতাম আছি না রং তামাশা করতাম আছি? ইবাদত করলে কি গুনাহ হয়? কথা বলেন, ইবাদত করলে কি গুনাহ হয়? ইবাদত করলে সওয়াব হয়, ইবাদত ছাড়লে গুনাহ হয়। আর হে বলতেছে লাইলাতুল কদরে ইবাদত করেন নাই, লাইলাতুল কদরে ইবাদত করলে বেদাত। তো দেখেন এরা কেমন? আমরা চাই মুসলমানরা ইবাদতের দিকে অগ্রসর হোক, আর তাদের মতো আহলে খবিস্তানের কিছু মুরব্বী চাই মুসলমানরা যেন ইবাদত থেকে দূরে সরে যায়। কারণ মুসলমানরা যখন ইবাদত থেকে দূরে সরে যাবে তখন কাফের মুশরিকরা মুসলমানদের উপরে আক্রমণ করতে পারবে। কারণ মুসলমানরা ইবাদত না করলে ওই মুসলমানের সঙ্গে আল্লাহ থাকবে না, আর যারা ইবাদত বন্ধ করবে তাদের সঙ্গে আল্লাহ থাকে, আর যাদের সঙ্গে আল্লাহ থাকে তাদের সঙ্গে গিয়ে কেউ মোকাবেলা করে পারবে? এই যে বদর প্রবেশ গেল, বদর যুদ্ধ গেল, ঘটনা গেল, এই বদরের মধ্যে সাহাবীদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল, কিন্তু এই বদরের দিকে প্রমাণ হয়েছে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, মুসলমানদের সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে আর কাফেরদের সঙ্গে শয়তান রয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। এই রাতটা হচ্ছে বাবা ইবাদত বন্দেগীরা প্রতি বছর এই রাতটা আমাদের মাঝে আসে। আমরা এখানে এই জায়গার মধ্যে বসে আসলাম থাকলাম, আমরা এমনও হতে পারি আগামী লাইলাতুল কদর নাও পেতে পারি। সবসময় আমি এই কথা বলি, এই লাইলাতুল কদরটা জীবনের শেষ কদর মনে করে বাবা আমার ভাইয়েরা, লাইলাতুল কদরটা জীবনের শেষ রাত্রে মনে করে এই লাইলাতুল কদরের কদরে ইবাদত বন্দেগী করবেন। কারণ এই লাইলাতুল কদর যদি চলে যায় আপনার জীবন থেকে, আপনার গুনাহ মাফ হবে না। কারণ লাইলাতুল কদরে যারা জীবনের গুনাহ মাফ করতে পারে না, আমার নবী বলে তাদের মতো হত্যা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নেই, আর কেউ না দুনিয়ার জমিনের মধ্যে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই রাতটা একটা রাত্র, কত রাত্রে হেলায় খেলা কেটে দিচ্ছেন, কত যুবকরা রাত্রে বেলায় সিনেমা হলে দীক্ষা খেলাধুলার মধ্যে, এমনকি মোবাইল টিভিতে রাতটা খেলে দিচ্ছে, আছে না নাই? রাতটা সময়টা এই মোবাইল টিভি সময়টা বের করে দিচ্ছে। শুধু এই রাতটা আল্লাহ রাস্তায় বের করতে পারেন, আল্লাহকে তো বলতে পারবেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আল্লাহ গো জীবনে তো গুনাহ করছো, তবে আপনি তো করছেন। লাইলাতুল কদর যখন নসিব হয়ে যায়, লাইলাতুল কদর যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে তো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ গো আপনার এই কথার কারণে, আপনার হাবিবের হাদিসের কারণে আমরা ওই রাতটাই রাতভর ইবাদত বন্দেগী করছি। আল্লাহ জীবনে অনেক গুনাহ আছে, এই লাইলাতুল কদরের উসিলায় আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারেনি? ঠিক বলছি, নবীর উম্মতের আসল ময়দানে লাইলাতুল কদরের কারণে মৃত্যু নিয়ে আল্লাহর দরবারে সবচাইতে মৃত্যু নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। বলছি না, এই রাত্রে ইবাদত বন্দেগী করলে নিতে পাইবেন, আর ইবাদত বন্দেগী না করলে নিতে পাইতেন না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে আমিন। আমার